হচ্ছে আত্ম-উন্নয়ন এবং ইসলাহ দেওয়ার সবচেয়ে সেরা মাস, কারণ আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন সূরা বাকারা অধ্যায় নম্বর 2 আয়াত 183, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে মুমিনগণ, কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের জন্য রোজার বিধান দেওয়া হয়েছে কামা কুতিবা আলাল্লাযীনা মিন কাবলিকুম, যেমন বিধান দেওয়া হয়েছিল তোমাদের পূর্ববর্তীগণকে, লাআল্লাকুম তাত্তাকুন, যাতে তোমরা শিখতে পারো আত্মসংযম। যদি রোজা রাখেন প্রধান উদ্দেশ্য সেটা হচ্ছে আত্মসংযম, তাকওয়া, ন্যায়নিষ্ঠতা, ধার্মিকতা, আল্লাহকে মেনে চলা। এ ব্যাপারে আমি আগেও বলেছি যে মনোবিজ্ঞানীরা বলবেন যদি ক্ষুধাকে নিয়ন্ত্রণ করতে পারেন তাহলে প্রায় সবগুলো আকাঙ্ক্ষাকে নিয়ন্ত্রণ করতে পারবেন। তাহলে রমজান মাসে আমরা যখন রোজা রাখি ইনশাআল্লাহ আমাদের যেসব সীমাবদ্ধতা আছে সেগুলোকে নিয়ন্ত্রণ করতে পারবো, কারণ ক্ষুধাকে নিয়ন্ত্রণ করতে পারলে সব আকাঙ্ক্ষাকে নিয়ন্ত্রণ করা যাবে। যেসব আকাঙ্ক্ষা ইসলাম থেকে দূরে বা আল্লাহ এবং রাসূলের নির্দেশ থেকে দূরে নিয়ে যায়, এটাই সেরা সুযোগ। আর তাই রমজান হল আত্ম উন্নয়ন এবং ইসলাহ দেওয়ার মাস। একইভাবে যখন ইসলাহ দিচ্ছেন, অন্য মুসলিমকে শুধরে দিচ্ছেন, সেও হয়তো রোজা, সেটা হচ্ছে তার নিজেকে উন্নত করার শ্রেষ্ঠ সময়, নিজেকে শুধরানোর শ্রেষ্ঠ সময়। এছাড়াও আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এটা আছে মুসনাদ আহমদে খণ্ড নম্বর 2 পৃষ্ঠা নম্বর 230 হাদিস নাম্বার 7148, আমাদের প্রিয় নবী বলেছেন যে এই পবিত্র রমজান হচ্ছে সেই মাস যে মাসে বেহেশতের দরজা খোলা থাকে, দোজখের দরজা বন্ধ থাকে, আর শয়তান থাকে শেকলে বাঁধা। শয়তান যখন শেকলে বাঁধা তখন আপনার বিপথে যাওয়ার সম্ভাবনা কম, আপনি সরল পথে থাকবেন সে সম্ভাবনাই বেশি। শয়তান কম প্ররোচনা দেবে। আর এ কারণেই রমজান হলো শ্রেষ্ঠ মাস সারা বছরের মধ্যে যখন ইসলাহ দিতে পারবেন। এ সময় নিজেকে উন্নত করতে পারেন দুটোই। এই সময়টাতে শয়তান তাকে কম প্ররোচিত করবে, আর যেহেতু তখন বেহেশতের দরজা খোলা থাকে, ভালো জিনিসের দিকে আপনাকে আহ্বান করবে, দোজখের দরজা তখন বন্ধ থাকে, তাহলে আপনি পাপ কাজ থেকে দূরে থাকতে পারবেন। এই হাদিসটাই ছাড়াও আছে সুন্নাহ আল নিসাইতে বুক অব ফাস্টিং হাদিস নাম্বার 2106, যে পবিত্র রমজান মাসে বেহেশতের দরজা খোলা থাকে, দোজখের দরজা বন্ধ থাকে, আর শয়তান থাকে শেকলে বাঁধা। এই কথাটা আবারও আছে সহিহ বুখারীতে খণ্ড নাম্বার 2 বুক অব ফাস্টিং হাদিস নাম্বার 1901। আমাদের প্রিয় নবী বলেছেন যে যদি কেউ পবিত্র রমজান মাসে রোজা রাখে ঈমানের সাথে আর আল্লাহ তাআলার সন্তুষ্টি লাভের আশায়, তার অতীতের সব গুনাহ ক্ষমা করা হবে। তাহলে চিন্তা করেন, এটাই আমাদের সেরা সুযোগ। হয়তো একজন পাপী মানুষ হয়তো অনেক ভুল করেছে, আর সে যদি পুরো রমজান মাস রোজা থাকে তার অতীতের সব গুনাহ ক্ষমা করা হবে। সে অন্তত সরল পথে আসার চিন্তা করুক। তা না হলে যে অনেক পাপ করেছে সে হয়তো বলবে, ও আমি তো অনেক পাপ করেছি, আমার বেহেশতে যাওয়ার কোনো সম্ভাবনাই নেই, কিভাবে যাব, কিভাবে সরল পথে আসব। এই রমজান মাসে তার অতীতের সব গুনাহ ক্ষমা করা হতে পারে, সে নতুন করে জীবন শুরু করতে পারে। তাই আত্ম উন্নয়ন ও ইসলাহ দেওয়ার জন্য এটাই সবচেয়ে সেরা সময়, সব মুসলিমের জন্য সেরা সময়। তাহলে ডক্টর জাকির, আপনি সুন্দরভাবে ব্যাখ্যা দিলেন যে রমজান মাস আসলে 30 দিনের একটা ট্রেনিং, আর এই সময়টাতে আমরা ভালো কিছু অভ্যাস আয়ত্ত করতে পারি, বদঅভ্যাস থাকলে সেগুলো বাদ দিতে পারি। আমি আল্লাহ তাআলার কাছে দোয়া করছি আমরা যেন এই সুযোগটা কাজে লাগাতে পারি, আর আমরা যেন ভালো কাজ করে যেতে পারি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার খাতিরে, ইনশাআল্লাহ, আমিন।